নমস্কার, আমি সুব্রত মিত্র। সম্প্রতি আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, মোথামারি এবং ধুলিয়ান এইসব জায়গাতে যেসব ঘটনাগুলো ঘটেছে, যেসব মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে, তার ভিডিও একে একে সামনে আসছে। আজকের একটা ভিডিও আমরা দেখলাম, এক্ষুনি কিছুক্ষণ আগে দেখলাম, আমার কাছে রয়েছে ভিডিওটি, যে প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলা হচ্ছে যে তার হাত কেটে নেব, এবং কলকাতা শহরে যে মিছিল করা হয়েছে, যে রাষ্ট্রকে ইঙ্গিত করে, এবং আমরা দেখেছি এর আগে যে কিভাবে রাষ্ট্রপতিকে অপমান করা হয়, এবং আরো দেখেছি নানান বিষয় যেগুলো একেবারে মেনে নেওয়া যায় না। একজন নাগরিক হিসেবে এগুলো মেনে নেওয়া যায় না। তাই আমি মনে করি এ বিষয়ে অত্যন্ত শক্ত হাতে বিষয়টি আমি সরকারের কাছে, আমি রাষ্ট্রের কাছে, আমি একজন নাগরিক হিসেবে সবিনয় আবেদন জানাই, অনুরোধ করছি, এগুলো দেখা উচিত। কারণ একজন প্রধানমন্ত্রীর হাত কেটে নেবে বলছে, কত বড় স্পর্ধা! যতই যা কিছুই হোক, সর্বপ্রথম তিনি আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের রাষ্ট্রপতি। তাকে কিভাবে বলা হয়েছিল, আমাদের দেশের রাষ্ট্রপতি দেখতে কেমন, বলো, কি কুরুচিকর মন্তব্য! এটা আমরা দেখেছি, এবং আরো অনেক কিছু দেখেছি যেগুলো নাগরিক হিসেবে মেনে নেওয়া যায় না। তাই আমি মনে করি একজন ভারতবাসী হিসেবে এটা অত্যন্ত শক্ত হাতে এগুলো দেখা দরকার। আমি ইমিডিয়েট এই সব মানুষদেরকে দেখে অ্যারেস্ট করার আবেদন জানাই। কিভাবে তারা প্রধানমন্ত্রীকে এভাবে আক্রমণ করতে পারে, কিভাবে রাষ্ট্রপতিকে আক্রমণ করতে পারে, কিভাবে নানান রকম সম্মানীয় মানুষদেরকে এরা আক্রমণ করতে পারে, এই নিয়ে নাগরিক সমাজের একটা বৃহত্তর প্রতিবাদের প্রয়োজন আছে। এবং আমি এদেরকে জাস্টিসের আওতায় এনে চরম শাস্তি দেওয়ার আবেদন জানাই। এটাই বলতে আসা। খুব কষ্ট লাগছিল, যেখানে মা বোনেরা ইজ্জত হারাচ্ছেন, তারা চোখের জল দিয়ে মেখে ভাত খাচ্ছেন, তারা বাড়ি ছাড়া, এবং তাদের তো যে অবস্থা করেছে, এবং সর্বোপরি বলছে যে প্রধানমন্ত্রীকে খুব বিচ্ছিরিভাবে আক্রমণ করছে। আমার দেশের প্রধানমন্ত্রী, সে যে রাজনৈতিক দলেরই লোক হোক, আমি একজন ভারতবাসী, আমার দেশের প্রধানমন্ত্রীকে যারা বলছে হাত কেটে নেব, দেখে নেব, তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুরোধ করছি, আপনি আপনার প্রশাসনকে নির্দেশ দিন এইসব মানুষদেরকে খুঁজে বার করে আইনের আওতায় আনার। আমাদের রাজ্যের এইসব মানুষদের কারণে সারা দেশের কাছে আমরা রাজ্যবাসী হিসেবে অপমান বোধ করছি, আমাদের রাজ্যের সম্মান নষ্ট হচ্ছে। আর কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রতি অনুরোধ করছি, আপনারা আপনাদের টিমকে পাঠিয়ে এইসব লোকদেরকে খুঁজে চিহ্নিত করে তুলে নিন, অ্যারেস্ট করুন। আর নয় কিন্তু আরো বেশি ধরনের এইসব জিনিস ঘটতে থাকবে, তখন দেখবেন কি জিনিসটা অন্যদিকে চলে যাবে। জিনিসটা অত্যন্ত লজ্জাকর জিনিস। এটাই বলতে আসা। আরো অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো আর কিছু কি আর বলবো, কিন্তু এগুলো অনেক বড় ব্যাপার। এই যে আমি নিজেও দেখতে পাচ্ছি আমার আশেপাশে অনেক রকম ভুলভাল কাজকর্ম হচ্ছে, কিন্তু সেগুলো আমি অনেক রকম প্রেস্টিজের কারণে, তাদের মানিজ্যদের কারণে আপোষের মধ্যে এগুলো নিয়ে নিই। কিন্তু যেগুলো আমাদের রাষ্ট্রের অপমান, রাষ্ট্রের স্বার্থের জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, সেগুলো কখনোই মেনে নেওয়ার বিষয় নয়। তাই আমি এ বিষয়ে স্বরাষ্ট্র দপ্তর, এ বিষয়ে পুলিশ প্রশাসন, এ বিষয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে রাজ্যের অপমান, এভাবে দেশের অপমান, এভাবে রাষ্ট্রের অপমান মেনে নেওয়া যায় না। ধন্যবাদ। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আর হ্যাঁ, আমার বক্তব্যের মাধ্যমে কেউ যদি আমাকে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে নানানভাবে হ্যাকেল করার চেষ্টা করেন বা টার্গেট করার চেষ্টা করেন, দ্যাট ইজ ইয়োর পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমি কিন্তু আওয়াজ তুলবো, এবং আগামী দিনে একইভাবে থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম, মেরা ভারত মহান। নমস্কার।